আগামী 6ই এপ্রিল রামনবমী, আর এই রামনবমীকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্য রাজনীতি উত্তাল। কি হবে এই রামনবমীতে তাই নিয়ে যথেষ্ট চিন্তায় রাজ্য প্রশাসন। একের পর এক ঘটনা ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি তথা পশ্চিমবঙ্গ। রামনবমীকে কেন্দ্র করে ইতিমধ্যে সাজো সাজো রব। একদিকে হিন্দুত্ববাদে বিশ্বাসী বিজেপি, অন্যদিকে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম সম্প্রদায়, তারাও এই রামনবমীকে কেন্দ্র করে ক্রমশ তারাও যেন একেবারে তেতে উঠেছে। আসলে রাজনীতির খেলা আমরা যারা আছি এখানে, যারা সাধারণ মানুষ, যারা একটু সচেতন মানুষ, আমরা বেশ বুঝতে পারছি যে এই দুই সম্প্রদায়ের মধ্যে লড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গ তথা আমাদের এই মুহূর্তে দেশের যা যা সমস্যা সেগুলিকে দূরে সরিয়ে দেওয়া, নজর ঘোরানো রাজনীতি একেই হয়তো বলে। তার কারণ এই মুহূর্তে ভারতবর্ষের আর্থিক যে পরিকাঠামো বা অর্থনৈতিক যে অবস্থা, সেটা কিন্তু খুব ভালো জায়গায় একটা নেই। এমনকি কূটনৈতিক সম্পর্কে বিদেশের মাটিতে ভারতবর্ষের বেশ কিছু জায়গায় কিন্তু বারবার করে ধাক্কা খেতে হচ্ছে। বিশেষ করে ট্রাম্প এই দ্বিতীয়বার আমেরিকা প্রেসিডেন্ট হওয়ার পরে আমেরিকার তরফ থেকে ভারতের যে ধরনের সহযোগিতা আশা করেছিলেন কূটনৈতিক যারা রয়েছেন, বিদেশ মন্ত্রক যারা রয়েছেন, সেখানে কিন্তু যথেষ্ট ধাক্কা খেতে হয়েছে ভারতকে। পাশাপাশি বাংলাদেশ তো রয়েছেই, কিন্তু এই সমস্ত কিছুকে ছেড়ে সব কিছু এখন এই মুহূর্তে দেশ তথা রাজ্যের কাছে বড় যে প্রশ্ন, সেটা হচ্ছে কর্মসংস্থান। হিসাব বলছে, অর্থনৈতিক যে আমাদের যে হিসাব বা যে স্ট্র্যাটেজি বলছে, তাতে ভারতবর্ষে কর্মসংস্থান বা মানুষের রোজগার কমে গেছে। হ্যাঁ, হয়তো অনেক বেশ কিছু হয়তো কোটিপতি তারা সংখ্যায় বৃদ্ধি পেয়েছে, বড়লোকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কিন্তু সমানুপাতিকভাবে হু হু করে বেড়ে গেছে ভারতবর্ষের দারিদ্র্য সীমা। গরিব মানুষের হাতে পয়সা নেই, কর্মসংস্থান নেই, চাকরি নেই, শিক্ষা, স্বাস্থ্য সব কিছুতেই পশ্চিমবঙ্গ এই মুহূর্তে একটা অরাজকতা চলছে। দীর্ঘদিন ধরে সমস্ত স্কুল কলেজগুলি তারা একটা যে পড়াশোনা, সে পড়াশোনা শিখে উঠেছে, লাটে উঠেছে, পুরোটাই দলদাসে পরিণত হয়েছে এবং কার্যত তৃণমূলী যে শিক্ষানীতি, সে শিক্ষানীতি চলছে। একের পর এক ঘটনা আমাদের চোখ খুলে দিচ্ছে। স্বাস্থ্যনীতি নিয়ে যা হচ্ছে সেটাও কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর। ফেক ওষুধ অর্থাৎ ভুয়ো ওষুধ, জাল ওষুধ থেকে শুরু করে জল সার্টিফিকেট, স্বাস্থ্য দপ্তরের নানা দুর্নীতি কীভাবে রন্ধে রন্ধে বাসা বেঁধেছে সেটাও আমাদের চোখের সামনে আসছে। বিজেপিরও কোনো এজেন্ডা নেই, সমানভাবে বিজেপিরও কোনো এজেন্ডা নেই। শিল্প কিভাবে হবে, কিভাবে এখানে পরিকাঠামো গড়ে উঠবে, বা কিভাবে এখানকার যে অর্থনৈতিক যে ভিত, সে ভিত সুদৃঢ় হবে, সেগুলি নির্দিষ্ট কারোরই কোনো এজেন্ডা নেই। শুধুমাত্র হিন্দু এবং মুসলিম এই নিয়েই এখন রাজ্য রাজনীতি চলছে। মুসলিমরা কটা হিন্দুর ঘর ভাঙলো বা হিন্দুরা কটা মুসলিমের ঘর ভাঙলো, এটাই এখন একটা পশ্চিমবঙ্গের রাজনীতির একটা অঙ্গ বা সব থেকে বড় একটা পশ্চিমবঙ্গের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। কি হবে এই হিন্দু মুসলিম করে যদি পেটের ভাত না থাকে? যদি 100 মসজিদ ভেঙে দেয় তাতেও কি পশ্চিমবঙ্গের কোনো উন্নতি হবে? নাকি যদি 100 মন্দির গড়ে দেয় বা মন্দির ভেঙে দেয় তাতেও পশ্চিমবঙ্গের কোনো উন্নতি হবে? আসলে এই পুরোটাই দুটো রাজনৈতিক দল, তারা নিজের মতো করে মানুষকে মোটিভেট করার চেষ্টা করছে। আর এখান থেকেই আমাদের এখন সচেতন হওয়ার সময় এসছে। আমরা এই যে রাজনৈতিক দল, তাদের এই যে তাদের ছলাকলা কৌশল এবং এই যে একটা শয়তানি একটা বলতে গেলে একটা বুদ্ধি এখানে চলছে, আমরা কি সেখানে পা দেব? আমরা কি এই ট্র্যাপে পা দেব? আমাদের ভাববার সময় এসেছে। সামনে রামনবমী, আগামীকাল পবিত্র ঈদের দিন এই ধরনের যদি কখনো এই সাম্প্রদায়িক কোনো ঘটনা ঘটে, সেটাও যেমন রাজ্য সরকারকে কড়া হাতে দমন করতে হবে, তেমনি রামনবমীকে কেন্দ্র করে যদি কোথাও কোনো কিছু হয় সেটাও কড়া হাতে দমন করতে হবে। আসলে বলতে গেলে যেটা হয় সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ব্যর্থতা। বারবার করে মুখ্যমন্ত্রী যে ব্যর্থ, প্রশাসনিকভাবে ব্যর্থ, এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। নির্দিষ্ট একটি সম্প্রদায়কে সম্পূর্ণভাবে সহযোগিতা এবং তাদের আশকারা দেওয়ার ফলেই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে, যার পূর্ণ সুযোগ নিতে ছাড়েনি হিন্দুত্ববাদে বিশ্বাসী বিজেপি। শুভেন্দু অধিকারী সহ দিলীপ ঘোষ এবং একাধিক বিজেপি নেতারা যে ভাষায় কথা বলছে, সেই ভাষা পশ্চিমবঙ্গের ভাষা না। রামনবমী কখনোই পশ্চিমবঙ্গের মূল যে সংস্কৃতি, সে সংস্কৃতি ভাবধারার সঙ্গে তার কোনো সংযোগ ছিল না।
কিন্তু অদ্ভুতভাবে এই রামনবমীকেই এখন বিজেপি হাতিয়ার করে নিয়েছে তাদের রাজনীতির হাতিয়ার হিসাবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর যে এই ধরনের শিথিলতা, মুসলিমদের প্রতি তার যে শিথিলতা এবং প্রশাসনিক যে শিথিলতা, তার গুণাগার দিতে হচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে। আজকে একটা দাঙ্গার পরিবেশ তৈরি হয়ে গেছে, মানুষ মানুষকে বিশ্বাস করছে না, পাড়ায় পাড়ায় হিন্দু মুসলিমের মধ্যে একটা কীরকম ভয়, কীরকম একটা তাদের মধ্যে অসহযোগিতা, একটা অসহিষ্ণুতা প্রকাশ পাচ্ছে দিন দিন। এই পরিস্থিতি আরও হয়তো খারাপ হবে যদি না আমরা সাধারণ মানুষ এর বিরুদ্ধে রুখে না দাঁড়াই বা এই যে ট্র্যাপ, এই ট্র্যাপে পা না দিই। আমরা কিন্তু এই যদি ট্র্যাপে পা দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের মধ্যে যে সম্প্রীতি, আমাদের যে হিন্দু মুসলিমের মধ্যে যে সম্প্রীতি, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। যার গুণাগার দিতে হবে সাধারণ মানুষ, যাদের পেটে ভাত আছে, অর্থাৎ হাতে অর্থ যাদের হাতে, তাদের কাছে এই সম্প্রদায় বা এই যে সাম্প্রদায়িক দাঙ্গায় কিছু যায় আসবে না, কারণ তাদের কোনো কিছু চিন্তা করতে হয় না। যারা সরকারি কর্মচারী মোটা মাস মাইনা পায়, বা তাদের যারা অবসরপ্রাপ্ত তারা মোটা পেনশন পায়, যারা অর্থবান বিত্তশীল যারা ব্যবসায়ী তাদের হাতে প্রচুর অর্থ আছে, কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষ যাদের দিন এনে দিন খেতে হয়, আমরাই এই যে হিন্দু মুসলিমের যে দাঙ্গা হয় সেখানে আমরাই সব থেকে বেশি লুজার, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হই আমরা। কি হিন্দু কি মুসলিম, এখানে গরিবের কোনো জাত থাকে না, গরিবের কোনো ধর্ম থাকে না, কিন্তু এই গরিবের মধ্যেই এই ধর্মীয় যে যুদ্ধ বা ধর্মীয় যে ভাবাবেগ, এটাকে চালিয়ে দেওয়া হয় এবং এর ফায়দা তোলে রাজনৈতিক দলগুলি, রাজনৈতিক নেতারা। ফলে কি হবে, কি করবে, এটা সবাইকে ঠান্ডা মাথায় ভাবতে হবে। বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষ, তা আমরা চাই যে শান্তিতে যেন এই পশ্চিমবঙ্গ থাকে এবং রাজ্য প্রশাসনের কাছে আমাদের একেবারে হাত জোর করে অনুরোধ, কোনো দল কোনো ধর্ম দেখবেন না, যদি কেউ দুষ্কৃতি হয় বা যদি কেউ কোনো খারাপ কাজ করে বা অন্যায় অবৈধ অপরাধ করে, সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ নিন। তার জন্য কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান দেখার দরকার নেই। রাজ্য প্রশাসন সাংবিধানিকভাবে তার যা করার ক্ষমতা সেটাই নেবে।